হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে আছেন, ভিডিও দেখেন ও শুনেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো বন্ধুরা, আমি কথা বলতেছি একটা আপুর সাথে। তো আগে থেকে প্রতিবেদন করবেন যোগাযোগ ছিল, অডিওগুলো সংযুক্ত হন কয়েকদিন আগে থেকে পরিচিত ছিল। তো কেন আসলো প্রতিবেদনে কি বিস্তারিত ভিডিও জুড়ে আছে, আপনারা সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন। চলুন আপুরা কি বলে তার মুখ থেকে, তার জীবন কিছু ইতিহাস, কিছু গল্প আমরা শুনে আসি। ভালো খারাপ কেউ আপনার অবশ্য আপু বলবে, আপনারা মন্তব্য করবেন না, কোনো ভালো যাচাই বাছাই না করে কোনো খারাপ মন্তব্য করবেন না। চলুন আপুটার মুখ থেকে তার জীবনে কিছু কাহিনী আমরা শুনে আসি। আর ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপুটার জীবনের ঘটনা। তো চলুন তার মুখ থেকে আমরা শুনে আসি, উনি অডিও কল সংযুক্ত হন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ভালো আছেন, ভালো থাকেন, ভালো থাকাটাই কামনা করছি আপু। তো আপু জানতে চাচ্ছি আজকে প্রতিবেদন আসার কারণটা কি? প্রতিবেদনে আসছি আমি মনের মতো মানুষ চাই, মনের মতো মানুষ পাইলে বিয়ে করতে চাই। মানে আসলে আপনার জীবনের দুঃখ কাহিনী কষ্টগুলো কি আপনাদের দর্শকের মাঝে শেয়ার করবেন? জি, বলেন। আমার বাবা মা নাই, আমি দাদির কাছে থাকি। ছোটবেলা থেকে অনেক কষ্ট পাইছি, যৌতুকের জন্য বিয়ে করতেছি না। তাই আমি আসছি প্রতিবেদনে, একটা মনের মতো মানুষ পাইলে বিদেশ ভালোবেসে বিয়ে করে, আমি এমন একটা মানুষ চাই। ও আচ্ছা আচ্ছা। তো মাশাআল্লাহ, আপনার যে ছবিটা তো আমাদের টেলিভিশনে আপনার ছবি নাকি? জি, এটা আমার ছেলে। তো মাশাআল্লাহ, আপনার চেহারা যেরকম সুন্দর, কথা খুব মিষ্টি, আপনার কথা শুনে আমি খুব ভালো লাগতেছে। তো আপু আজকে এত কি কষ্ট নিয়ে আজকে আমাদের প্রতিবেদনে আসছেন? তো আপু আপনার নামটা কি? আমার নাম রুমা। রোমা আক্তার, বা খুব সুন্দর একটি নাম। এখন আজকে প্রতিবেদন আসছেন, এখন আপনি কি চাচ্ছেন আপনার পাশে দাঁড়ায়, মানে এরকম মনে মানুষ চাচ্ছেন নাকি এমনি জীবন সঙ্গী হিসাবে, নাকি এমনি বন্ধু, কোনটা চাচ্ছেন? চাইতেছি জীবন সঙ্গী হিসেবে যে আমার পাশে এসে দাঁড়ায়, আমার মা বাবা নাই যে ও আচ্ছা, যে আপনার পাশে, যে আপনার দায়িত্ব নিবে, এই জন্য তো প্রতিবেদন আসেন, এই তো? আপনার দায়িত্ব নেওয়ার মতন একজন ভালো মানুষ দরকার নাকি? ও আচ্ছা, এখন কি একজন ভালো মানুষ চাচ্ছেন নাকি মানুষের কাছ থেকে টাকা পয়সা চাচ্ছেন? না, আমি টাকা পয়সা চাই না, আমি একটা ভালো মানুষ চাই। ও আচ্ছা আচ্ছা। তো আপু পড়াশোনা করছেন? জি, আমি এখনো পড়াশোনা করতেছি। মাশাআল্লাহ, দেখুন পড়াশোনা করছেন, এখনো করতেছেন, তো মাশাআল্লাহ কতটুকু পড়াশোনা করছেন আপু? আমি বিয়ে অনার্সে পড়ালেখা করি। বিএ অনার্সে পড়াশোনা। আচ্ছা আচ্ছা। তো আপু নামাজ পড়েন? জি, নামাজ পড়ি। নামাজ পড়েন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখন আমাদের তো কোনো দর্শক বন্ধু, কোনো দর্শক ভাই আপনার সাথে যোগাযোগ করতেছে, আপনার সাথে যোগাযোগ করার জন্য বা কোনো কন্ট্যাক্ট নাম্বার? জি, আমার নাম্বার আছে। আচ্ছা, তাহলে নাম্বারটা দেন, আমরা নাম্বারটা দর্শক উদ্দেশ্যে স্ক্রিনে দিয়ে দিচ্ছি নাকি? জি, স্ক্রিনে দিই। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন একটা আপুর প্রতিবেদন, তো একটা আপুর গল্প শুনছিলেন আপনারা। তো আপুটা আসছে একটা ভালো মানুষ চাচ্ছেন, উনি চাচ্ছেন এমন একটা মানুষ যদি ওনার পাশে দাঁড়ায়। আমি আপুটার কথাগুলো আপনাদের তুলে ধরছি, তো আপনাদের উদ্দেশ্য করে যারা এরকম মানুষ খুঁজছেন তারা কথা বলতে পারবেন। তো কমিউনিটি গাইডলাইনের কারণে বা আপনার ঠিকানা বা কিছু অনেক কিছু জিজ্ঞাসা করতে পারি নাই, নাম ঠিকানা বা ভালো করে দিতে পারি না বা লড়তে পারি নাই। তো আপনার জন্য এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা যদি আরো কিছু তথ্য জানতে চান বা আপনার সাথে যোগাযোগ করতে চান, ওনার কন্ট্যাক্ট নাম্বার ভিডিওতে স্ক্রিনে দেওয়া আছে, সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করছেন, ভিডিও দেখছেন, তাই এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।